শ্রী গুরু জয়। নতুন বছরের ফিস্টির ব্লগে সবাইকে সুস্বাগতম। মশাই, গ্রামে পিকনিক করতে করতে বোর হয়ে প্রথমবার গিয়েছিলাম শহরে পিকনিক করতে। কিন্তু কোথায়? ওই তো শাল পলাশে ঘেরানো মাটির ওপরে অবস্থিত আমার আপনার ভালোবাসার শহর মেদিনীপুরের ক্ষুদিরাম বোস পার্কে, যেখান থেকে কংসাবতীর ড্যাম দেখা যায়, সাথে মোহনপুরের ব্রিজও, আর চারপাশে ঝাউবট অশ্বত্থ দিয়ে ঘেরা এক সুন্দর মনোরম পরিবেশে আজ আমাদের অফিসের পিকনিক হচ্ছে, যার নাম রাখা হয়েছে নেচার পার্টি। সব বড় লোকই ব্যাপার, বুঝলেন কিনা। যেখানে ছিল আনলিমিটেড ফুড, মানে খাবার। ড্রিঙ্কস এর নামে আমি শুধু জল আর কফি খেয়েছি, আর মিউজিক জেব্রনিক্স এর এক অ্যান্টিক স্পিকারে বাজছিল, তাও আবার 10-12টা চড় থাপ্পড় খাবার পর। আর এই গান শুনতে শুনতে এদিকে দেখি ভেজ চাউমিন রেডি, আর আমরাও সেই শুম্ভ নিশুম্ভ রাক্ষসের মতো এক প্লেট ভর্তি করে নিজের ভাগের চাউমিন তুলে নিয়ে গিলতে শুরু করে দিলাম। গরমা গরম ভেজ চাউ, সাথে টমেটো আর সবুজ লঙ্কার সস, আহা আলাদাই কম্বিনেশন। মালিকের বাজেট এতটাই বেশি ছিল যে আইআরসিটিসি অ্যাপ থেকে প্রফেশনাল চা বিক্রেতাকে আনা হয়েছিল কফি সার্ভ করার জন্য, কিন্তু উনি এক সহৃদয় ব্যক্তি হয় মাত্র 1 টাকা পারিশ্রমিক নিয়েছিলেন। চাউমিন হজম করতে আমি চলে গিয়েছিলাম মরণ কুয়ায় চাপতে, যেখানে আমার সব ফেটে ফোয়ার ঘেটে ঘ হয়ে গেছিল। তাই সময় নষ্ট না করেই আমরা চলে এসেছিলাম রামু কাকার চিকেন পকোড়া, যেটা হালকা আছে সুন্দরভাবে ভাজা হয়েছিল। গামলা থেকে আমাকে এক পিস তুলতে দেখেই সব রাক্ষসেরা পাতা থালা খালা সব নিয়েই চিকেন পকোড়ার উপর আব বক্তে ঠুসনেকা বলে রীতিমতো হামলাই করে দিল মাইরি। কিন্তু সবার চোখের আড়ালে পকোড়া খাইয়ে আরো একবার প্রেম নিবেদনও চলছিল। তারপরে একটু বাচ্চাদের কান্নাতে, একটু বড়দের কান্নাতে, আর একটু সবাই হাসির পর বিনা কারণে ফুটবলের উপর অত্যাচার শুরু করা হলো। পুরো ফুটবলের ঘেটে ঘ করে দিল মাইরি। তাই ফুটবলের দুঃখ দেখতে না পারে আমাদের ফ্রন্টম্যান একটি গেমের সূচনা করলো, যার নাম পাসিং দ্য বল। যেখানে সমস্ত প্লেয়ারদের মৃত্যুর পর এক নারী আর এক পুরুষের মধ্যে মহাজাগতিক যুদ্ধের সূচনা হলো। পুরুষটি অবশেষে হার মানল নারী শক্তির কাছে, আর সেই মহিষী নারীকে একটি দীপক বল পেন দ্বারা সম্মানিত করা হলো। তারপরে শুরু হলো ফটোগ্রাফার ভার্সেস সিনেমেটোগ্রাফারদের মধ্যে ঐতিহাসিক ভলিবলের যুদ্ধ, जिसका सबको बेसब्री से इंतजार था। आखिरकार वो घड़ी आ ही गई है, तो भाई और उनके बहनों दिल थाम के बैठिए, अगले 1 मिनट में गेम शुरू होने वाला है। ভলিবল খেলার ম্যান অফ দ্য ম্যাচ রিন্টু দাকে দীপক বল পেন দিয়ে সম্মানিত করা হলো। তারপর অপেক্ষা না করে সবাই চলে এলো লাল লাল ঝাল ঝাল চিকেন দিয়ে গরম গরম ভাত ছাটাতে। আনলিমিটেড ভাত খাওয়া দাওয়ার পরে আমাদের ম্যানেজার রিয়াদি ওভারলোড হয়ে যায়, তাই গোলু নামক এক অ্যাসিস্ট্যান্টের দরকার হলো রিয়াদিকে স্থায়ী অবস্থায় ফিরিয়ে আনার জন্য। তাই এই মহান কাজটিকে বাস্তবায়িত করতে এই অ্যাসিস্ট্যান্টকে টিম ক্রিয়েটিভ মেমোরিজের তরফ থেকে 1000 টপকি সেলামি দেওয়া হলো। আমাদের এই নেচার পার্টি মানে পিকনিকে কিছু বাচ্চাও ছিল, যাদেরকে দৌড়ানোর ও ফুটবল খেলার ট্রেনিংও দেওয়া হচ্ছিল বিশিষ্ট কিছু ব্যক্তিবর্গের দ্বারা। তারপর আমরা হো করে বাড়ি চলে এলাম 200 টাকা চাঁদা দিয়ে। আমি বাড়ি যাই, তোমরা সাবস্ক্রাইব করো ভাই, ভালো লাগলে লাইক কমেন্টও করতে পারো, তোমাদের ব্যাপার।